আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে Adobe Illustrator এর 12তম পর্ব আমরা দেখব। তো তার আগে আমি আমার চ্যানেলটিকে একটু দেখাতে চাচ্ছি। এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল MD Shuvo Kazi। আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখানে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পাবেন। Adobe Photoshop, Adobe Illustrator, বিভিন্ন CPA মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরকম আদার্স বিভিন্ন মার্কেট প্লেস সাইটের ইগুলো পাবেন আপনারা ভিডিওগুলো। তো কালকে আমরা রেক্ট্যাঙ্গুলার গাইড টুল দেখছিলাম। গাইড টুল থেকে আমরা কিভাবে মা বানাই সেটা দেখছিলাম। এগুলো আমরা সব ডিলিট করে দিচ্ছি। তো আজকে আমরা দেখব পোলার গাইড টুলস। পোলার গাইড টুলস এর কাজ কি, কিভাবে কি করে, এটা আমরা আজকে দেখব। আমরা একটা স্ক্রিন নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে পোলার গাইড টুলসে ক্লিক দিয়ে আমরা যদি অল্টার শিফট চেপে ধরে যদি টান দিই তাহলে জিনিসটা সার্কেলটা গোল হবে। সার্কেলটা গোল হবে। আর আমরা যদি কিছু চাপ না দিয়ে শিফট চাপে যদি আমরা করি গোল হবে। শিফট না চাপ দিলে একুরেট হবে না। এই গোল হবে না। তো এটা থেকে আমরা এখন সিলেকশন টুলে ক্লিক দেব। সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে পুরো সিলেক্ট করব। প্রথমে একটা ঘর নিলাম, তারপরে সিলেকশন টুলে ক্লিক দিলাম। সিলেকশন টুলে ক্লিক দিয়ে তারপরে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক দিয়ে আমরা একটা কালার করব। এখানে আমরা যে এটা নাল কালার আছে আমরা লাল কালার করে দিচ্ছি। তো আমরা এখানে একটা কালার, এখানে আমরা আবার চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো। একটা কালার, একটা কালার, আমরা যেভাবে যে কালার দিব, যেটা করবো চাইলে সেটাই করতে পারবো। একটা কালার। আর আমরা যদি অল্টার চেপে ধরে যদি এখানে টেনে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। কারণ ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এরকম দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা সিলেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ব্লক করি, তারপর আমরা সিলেকশন টুলে ক্লিক দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা ডিজাইন পেয়ে গেছি। এখানে আরো ডিজাইন করা যায়, যেমন পোলার গাইড টুলসে যদি ক্লিক দিয়ে আমরা এরকম টান দিই, তারপরে যে আমাদের যে এখানে যে আপার ডিপার ডান পাশের যে বাটন আছে, আমরা যদি উপরের বাটনে ক্লিক দিই, আপার বাটনে ঘরে আরো ফিল আপ হবে বেশি বেশি। আর আমরা যদি ডাউন বাটনে ক্লিক দিই তাহলে এইভাবে। আর চারপাশে যে রেখাটা দেখতে পাচ্ছেন, যদি আমরা ডান পাশে ক্লিক দিই রেখার সংখ্যা বাড়বে, যত ক্লিক দেবেন তত বাড়বে। আর বাম পাশে যদি আমরা ক্লিক দিই আস্তে আস্তে রেখার সংখ্যা কমে যাবে। এইভাবে আমরা বিভিন্ন সিলেক্ট করতে পারি। তারপর আমরা যদি আবার রোটেট টুলে আসি, এখানে ডিরেকশন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। তারপরে আমরা শেপ বিল্ডার টুলসে ক্লিক দিয়ে বিভিন্ন সাইজ করে নিব। আমরা কালার দিই, এর জন্য কালার হয়নি, আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কালার যেমন দিব সব কালার হবে। আমরা যদি অল্টারে চাপ দিয়ে এখানে ক্লিক দিই তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো ডিলিট হয়ে যাবে। যেভাবে আমরা আঁকবো সেভাবে চাইলে আঁকতে পারবো। অল্টার চাপ দিয়ে ধরলে সব ডিলিট হয়ে যাবে। অল্টার চাপ না দিয়ে যদি কালার দিই সব কালার হয়ে যাবে। সব কালার হয়ে যাবে। যেভাবে দিব সেভাবে কালার হয়ে যাবে। এই হলো আমাদের পোলার গাইড টুলসের ব্যবহার। এইভাবে করে
আমরা যে সময় যদি কোনো ভিজিটিং কার্ড বা কোনো সাইজ যদি করি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে এসে এখানে একটা ক্লিক দেব মাউসের বাম পাশে, তারপর উপরে দিলাম 3.5 আর মানে মিলিমিটার, আর নিচে দিলাম 2। ওকে, এই যে বক্সটা আসছে এটা হচ্ছে ভিজিটিং কার্ড সাইজ। এখানে আমরা একটা মাঝখানে কালার দিয়ে দিলাম। আমরা কার্ডটা চাইলে গোলও করতে পারি, চ্যাপটাও করতে পারি, অথবা আমরা এটা এই ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক দিয়ে এইখানে আর এইখানে এটা কিভাবে করব, শিফট চেপে ধরে এইখানে আবার শিফট চেপে ধরে এইখানে দুইখানে সিলেক্ট করে হালকা যদি একটু টান দেই তাহলে কার্ডের দুইখানা গোল হয়ে গেল। এখন আমরা ভিতরে একটা আমরা কিছু লিখে দিই। সাইজ দিল দিলাম, সিলেক্ট করলাম, এটা সাইজটা একটু কমিয়ে দিই। তারপরে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে এখানে দিলাম। এখন আমরা ডাবল ক্লিক দিয়ে আমরা কালারটাকে সাদা করে দিব এবং এই সাদা করে দিছি। এইভাবে আর কি আমরা ডিজাইনগুলো করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।